দর্শক স্বাগত জানাচ্ছি দূরপাঠের আজকের আয়োজন থেকে, সাথে আছি আমি আয়েশা বুবলি। দর্শক আপনারা তো জানেন আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে, যা দেখে আপনারা ঘরে বসে স্বল্প সময়ে অল্প পুঁজিতে হতে পারেন উদ্যোক্তা। দর্শক আমাদের আজকের বিষয়ে নির্ধারণ করা হয়েছে প্যাচওয়ার্ক বাটন তৈরি এবং প্যাচওয়ার্ক অ্যাপ্লিক তৈরি, এবং এই কাজটি যিনি করে দেখাবেন তিনি হচ্ছেন আতিয়া সিদ্দিকা কেয়া, পরিচালক বিবির বসন। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনিও নিশ্চয়ই ভালো আছেন? অবশ্যই আমরা কোর্সে ফিরে যাব, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে। সেখানে আমরা সরাসরি লাইভে আছি। চাইলে আজকের বিষয় নিয়ে যে কোনো মতামত কিংবা প্রশ্ন রাখতে পারেন, আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। চলে যাচ্ছি কোর্সে। আবার আমরা তো সপ্তাহ জুড়ে শেখাচ্ছি প্যাচওয়ার্ক নিয়ে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্যাচওয়ার্কের বাটন আর প্যাচওয়ার্ক অ্যাপ্লিক তৈরি শিখব। হ্যাঁ, বাটন বললে আমরা সাধারণত যেটা বুঝি যে সেটা হতে পারে মেটাল বাটন বা রাবার বাটন বা প্লাস্টিক বাটন, আমরা কিন্তু এটাই বুঝি, বা টিপ বোতাম যেটা বলে। কিন্তু সেটার বাহিরেও আমাদের বর্তমানে কিছু কাজ হয়, যেমন ফেব্রিক দিয়ে যে বাটনগুলো হয়। তো তার জন্য আমরা ভেতরে একটা পোর্শন ইউজ করি ঠিকই, এগুলোকে বলে বাটনের খোসা, মানে যেটা সেল করেন যারা তারা বলছেন খোসা। তো এটার উপরেই আমাদের প্রলেপ হয় ফেব্রিকের। আচ্ছা। তো সেই ফেব্রিকের যে প্রলেপটা, মানে এটা এককভাবেই সবাই করেছেন। তো আমরা যেহেতু প্যাচওয়ার্ক নিয়ে কাজ করি, আমাদের কাছে মনে হয়েছে যে এক কালারের একটা কাপড় দিয়ে বাটন করার চেয়ে যদি সেটা প্যাচওয়ার্কের বাটন হয়, যে কোনো সিম্পল একটা কালারের একটা পোশাককে সেই বাটনটা তৈরি করে যদি সেট করা যায়, সেটার কিন্তু লুকটাই চেঞ্জ হয়ে যায়। আমরা গতকালকে বলেছি। তো সেই বাটনটা যদি করতে হয়, প্রথমে আমাদেরকে প্যাচওয়ার্কের কাপড়গুলো মেক করতে হবে। আমরা যে পোশাকই করতে চাই বা বাটনই করতে চাই, তার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, প্যাচওয়ার্কের কাপড় তৈরি করতে হবে। তো এক কালারের চেয়ে যদি সাদা একটা কাপড় দিতাম, সেটার বাটন যেমন লাগবে, তার থেকে কিন্তু প্যাচওয়ার্কের কাপড় দিলে বাটনটা দেখতে সুন্দর লাগবে। তো আমাদের এখানে কিছু এক কালারের বাটন করা আছে অলরেডি, আমরা সেগুলো যদি দেখাই। এগুলো হচ্ছে আমাদের প্যাচওয়ার্কের বাটন, প্যাচওয়ার্ক না সরি, আমাদের ফেব্রিকের যে বাটন। এখানে কালার দিয়ে করা, হ্যাঁ, একটা কাপড় দিয়ে যেটা করা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা জামদানির করা, এটা প্রিন্টেড, এটা গামছার, এই যে একটা জামদানির। এবং এই বাটনগুলো পিছনে কিন্তু এই যে সুই সুতা দিয়ে সেলাই করতে হয়, তার ব্যবস্থা রয়েছে। এবং এগুলো সবই মানে একটা সিঙ্গেল টুকরা দিয়ে করা। তো যার জন্য এই বাটনটাকেই আমরা এখন জাস্ট প্যাচওয়ার্কে করব, যে সেটা কিভাবে করব। তো মূলত আমাদের যে মেশিনটা আছে বাটনের, সেটা আমরা ব্যবহার করার আগে কিছু কথা বলি, যে আমরা চাইলে মেশিন দিয়ে যখন করব তখন সেটা প্রফেশনালি হবে, সময় কম লাগবে, এবং কাস্টমারের যে স্যাটিসফ্যাকশন লেভেলটা সেটা একদম পারফেক্ট মাপ থাকবে, কোয়ালিটি এনশিওর হবে। আর অনেক সময় যেটা হয় যে আমরা আসলে কাপড়টাকে পেঁচিয়ে পুটলি বানিয়ে সেটাকেও বোতামের মতো করে তৈরি করি। তো রুচির যে বিষয়টা বা কাস্টমার যে ডিমান্ডটা বা যে যেভাবে আর কি পছন্দ করেন, যে কেউ যদি চায় যে না আমি পুটলি আকারে করে নেব, কিন্তু ওটা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আর তার চেয়ে যদি কোয়ালিটি এনশিওর করি, বা আমরা খেয়াল করে থাকবো যে আমাদের ব্লেজারে ইদানিং কিছু বাটন ব্যবহার করা হয়, যেগুলো কিন্তু এই বাটনগুলো ব্যবহার হয়, বা কোটিতে ব্যবহার হয়, পাঞ্জাবিতে ব্যবহার হয়। দেখেন এই বাটনগুলো কিন্তু একদম ফিনিশিং এক মাপে চলে আসছে সব, যেটা হাতে ওই পুটলি করে করলে সেটা হবে না। সাইজ ঠিক আছে, সাইজ ঠিক আছে, সাইজগুলো সব এক মাপে। তো এখন মেশিনের মানে এর জন্যই আমি বলি যে যদি বেশি পরিমাণে কাজ করতে চাই, বাণিজ্যিকভাবে যদি কাজটাকে এগিয়ে নিতে চাই, তাহলে বাটনের মেশিন ব্যবহার করে বাটনটা সেট করা খুব জরুরি। এখন বাটনটা তৈরি করতে গেলে আমাদের প্রথমেই লাগবে ফেব্রিক। তবে ওই যে আমি বললাম না যে সবসময় আমি প্রায়োরিটি দিই আমাদের তাঁত শিল্পকে, যে এই যে জামদানির একটা বাটন করেছি তার একটা মোটিভ দিয়ে, এখানে একটা জামদানির, এটা গামছার, বা এখানে অন্য কাপড়ের। তো এই জিনিসগুলো আসলে আমার ভালো লাগা থেকে আমরা এখানে অনেক বাটন দেখতে পাচ্ছি। চাইলে কি কাতান দিয়ে করা, কাতান দিয়েও করা সম্ভব। এই যে অলরেডি আমাদের একটা আছে, খাদি দিয়ে করতে পারে, যে যেটা দিয়েই করুক, কিন্তু যেমন এটা জামদানির একদম স্পষ্ট একটা মোটিভ এসছে। তো এই কাজগুলো যখন আমরা রেগুলার, কেউ যদি মনে করেন যে না প্যাচওয়ার্ক বাদে আমি করব, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের কোর্সটা যেহেতু প্যাচওয়ার্কের, আমরা যার জন্য চেষ্টা করেছি যে আমরা প্যাচওয়ার্কটাকে ফোকাস করব এবং প্যাচওয়ার্কের বাটন করব। কিন্তু চাইলেই যে জামদানিতেও আপনি প্যাচওয়ার্কের বাটন করতে পারেন, জামদানির দুটো কাপড় জোড়া দিয়ে তারপরে সেটাকেও করতে পারেন। অলরেডি যেটা আমাদের করা আছে এই যে বাটনটা। তো
তো এক কালারের একটা কাপড়ের চেয়ে আপু দেখেন এই বাটন এইটা কিন্তু দুইটা শেড এসছে, এটা কি ভালো লাগছে না দেখতে? বেশি ভালো লাগছে। হ্যাঁ, তো আমরা এর জন্যই ফোকাস করেছি যে আমরা প্যাচওয়ার্কের বাটন করব। তো তার জন্য আমাদের যেটা লাগবে প্রথমেই হচ্ছে আমাদের ফেব্রিক লাগবে, প্যাচওয়ার্কের ফেব্রিক লাগবে। এটা কিন্তু হাফ স্কোয়ারের প্যাচওয়ার্ক ফেব্রিক। আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাফ স্কোয়ারের প্যাচওয়ার্ক ফেব্রিক রয়েছে, এটাও হাফ স্কোয়ারের। তারপরে আমরা যদি বলি যে হাফ স্কোয়ার বাদেও এখানে আমাদের আরও কিছু ফেব্রিক দেখেন, এগুলো কিন্তু সব টুকরো কাপড়, যেগুলো আমরা একদম পাশ থেকে কেটে নিয়েছি। গতকাল কিছু কাজ করতে গিয়ে আমাদের ফেলানো কাপড় এসছে, যেটা আমার আসলে দরকার নেই, সেগুলো দিয়েই যদি আমরা এইভাবে আজকে বাটন তৈরি করি, সেটাও কিন্তু খুব সুন্দর একটা কাজ হয় আমাদের। যে বড় অংশগুলো তো আমরা কাজ করছি, দেখেন এখানে কিন্তু এই যে জয়েন্ট রয়েছে, তো আমরা এখান থেকে কাপড় নিয়ে তারপরে আমরা করব। তো তার জন্য কাপড়ের পাশাপাশি অবশ্যই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই মেশিনটা, বাটন তৈরির যে মেশিন, এই মেশিনটা লাগবে। তার সাথে যেটা এই মেশিন সম্পর্কে জানতে চাই, মেশিনটি কোথায় পাওয়া যাবে? মেশিনটি আমাদের যারা কাজ করবেন তারা এই মেশিনটি আমাদের বাংলাদেশেই পাওয়া যাচ্ছে, এবং এটা নবাবপুরে যারা টুলস নিয়ে কাজ করেন সেখানে পেয়ে যাবেন ওই লোকেশনে। ওইখানে পুরোটাই হচ্ছে অ্যাকসেসরিজের কিছু দোকান, ওখানে পাওয়া যাবে। আচ্ছা, খরচ কেমন? এটার প্রাইসটা আসবে 4200 থেকে মোটামুটি এটা রেঞ্জ শুরু। মেশিনের সাথে আরেকটা যেটা যে নোজাল, এটাকে বলে নোজাল, এটার ভিতরে আমি দিয়ে বলে না যে গরম গরম ভাপা পিঠা তৈরি হয়, তো এটা দিয়ে গরম গরম বাটন তৈরি হয়। তো এই নোজালটা অবশ্যই লাগবে, না হলে মেশিন দিয়েও লাভ হবে না। এবং নোজালে এটার নাম্বার হচ্ছে 32। ইন জেনারেল আমাদের যেটা প্র্যাকটিস মেশিনের সাথে কি এটা পাওয়া যেতে পারে না, আলাদা করে কিনতে হয়? হ্যাঁ, এটা বিভিন্ন সাইজ আছে, কারণ আমরা দেখি এক এক সাইজের বোতাম ব্যবহার হয়। তো এটাতে 32 সাইজের যে বোতাম সেটা তৈরি হবে। তো যারা আবার ওই যে পর্দার জন্য বড় ইয়ে করেন 46, 50 এরকম আরো বড় বড় বা 16 নাম্বার, মানে এক একটা সাইজের নোজাল আছে। প্রতিটা নোজাল সম্ভবত 800 থেকে 1200 বা সাইজ বুঝে এটা দামটা ভ্যারি করে। আর সেই সাথে টুলসের ব্যাপারে একটা কথা, যে মেশিনও যেমন আমরা বলছি 4200 থেকে 4800 বা এর চেয়ে বেশি আছে, এটা তো বুঝবেন যে একটা শাড়ির যেমন দাম ভ্যারি করে কোয়ালিটির উপরে, ঠিক একইভাবে মেশিনের ক্ষেত্রেও তাই। এক একটা দেশের মেশিন এক একভাবে তারা কোয়ালিটি এনশোর করে, এবং সেইভাবেই দামটা আপ ডাউন হয়। কমেও কিছু পাওয়া যায় না তা নয়, তবে সেগুলোর দেখা যায় যে মেশিনে তুমি যে পার্টসগুলো ব্যবহার হয় বা যে মেটালগুলো ব্যবহার হয়, যে ফিনিশিংটা আসে, সেটা এক একটা কোম্পানি এক একভাবে দেন, যে যত ভালো দেন প্রাইসটা তত বাড়তে থাকে। তো এদিক থেকে এজন্য আমি বলবো যে আপনারা চেষ্টা করবেন কোয়ালিটি বুঝে কেনার জন্য, মানে দামের কথা বলছি না, বিষয়টা হচ্ছে আমার মেশিনটা কোনটা ভালো সেটা বুঝে, কোন কোম্পানি ভালো আউটপুট আসছে হ্যাঁ সেটা খেয়াল করে মেশিনটা কিনতে হবে। কারণ 1500 টাকায় যদি আপনি একটা মেশিন কিনেন, আমি একটা ধারণা দিচ্ছি যে 1500-তে পাওয়া যায় বিষয়টা তেমন নয়, তবে 1500 টাকায় যদি একটা মেশিন আপনি হয়তো কিনলেন, সেটা যখন এক একটা পার্ট খুলে খুলে পড়ে যাবে বা আপনি দুইবার ব্যবহারের পর তৃতীয়বার কাজ করতে পারবেন না, তো ওই 1500 টাকাই কিন্তু জলে চলে যায়, যে টোটালি কোনো কাজ হলো না। কিন্তু যদি এমন হয় যে আপনি 4000, 4200 মোটামুটি একটা রেঞ্জ দিয়ে আপনি মেশিনটা পারচেস করলেন, তখন ওটা দিয়ে যখন আপনি 5 বছর কাজ করবেন, আপনার টাকাটা কিন্তু হালাল হয়ে যাবে। তো এখানে ওই ঠকে যাওয়ার একটা বিষয় থাকে না। তো এর জন্য কোয়ালিটিটা বুঝে আপনারা প্রোডাক্ট পারচেস করবেন, আর কোয়ালিটি ভালো দিতে গেলে স্বাভাবিকভাবেই আমাদেরকে টাকা কিছুটা বেশি পে করতে হবে। অবশ্যই। তো আমরা আমাদের কাজে যাই। যেটা বলছিলাম যে আমরা মেশিন দেখিয়েছি, নোজাল দেখিয়েছি, এটা আমরা 32 নম্বরে কাজ করব। যদি আমাদের পর্দার ক্ষেত্রে বড় বাটন লাগে, আরো বড় বিভিন্ন ধরনের সাইজ আছে সেটা তো আমরা আজকে 32 নাম্বারটা দিয়েই কাজ করে দেখাবো। সেই সাথে আমাদের একটা রাউন্ড সার্কেল যেটা এটা লাগবে, কারণ এখানে দেখেন বিভিন্ন শেপের মানে বিভিন্ন সাইজ কিন্তু করা আছে। সেই সাথে আমরা যদি হাতের কাজের কিছু করতে চাই, যেমন আমি দেখি এখানে আছে কিনা আমার বাটনের, এখানে হ্যাঁ, মানে আমি ওই অংশটার মধ্যে হাতের কাজ করেও একটা বাটন মেক করতে পারি। তো তখন আর কি এই রাউন্ডগুলো করে নিব যাতে মাপটা ঠিক থাকে, কোনো দিকে কম বেশি না হয়। আমরা প্রথমে যদি এটাকে ধরি, আমরা কোন কালারটুকু নিতে চাচ্ছি, আমরা দুই পাশেই হাফ হাফ নিয়েছি, যেহেতু হাফ স্কোয়ার, তো আমরা রাউন্ডটাকে এখন এই মাঝে রেখেই আমরা জাস্ট মার্ক করে নিচ্ছি, কারণ যদি হাতের কাজ করতে চাই মার্ক করাটা খুব জরুরি। আর যদি মনে করি যে না হাতের কাজ করব না, আনুমানিকভাবেও করা যায়, কিন্তু মার্ক করে নিলে যেটা হবে একদম মধ্যে থাকবে আপনার কাজটা। আমরা ফেব্রিকটা নিয়েছি, দেখতে পাচ্ছেন যে আমরা এরকম সবগুলোই যদি আমরা করে নেই, আর একটু দাগ দিয়ে নেই, আমরা কিন্তু দুই পাশ থেকে নিয়েছি, মানে সিঙ্গেল এক কালার থেকে নেইনি, কারণ আমরা যেহেতু প্যাচওয়ার্ক বাটন করব, আমাদের জন্য অবশ্যই কমে কম দুটো কাপড় থাকবে, হতে পারে চারটাও থাকতে পারে, কিন্তু আমরা দুটো জয়েন্টের থেকে কাপড়টাকে মার্ক করে নিচ্ছি।
যে সাইজের লাগবে সেই সাইজটা নিতে দিয়ে, হবে। হ্যাঁ। তবে কথা আছে এখানে, আমি ওই যে আর্ট করার জন্য যে যদি এইটার মধ্যে আবার একটা ফুল আঁকাতে চাই, হাতে সুই সুতায় একটা কালার, অন্য একটা কালার দিয়ে যদি ফুল করতে চাই, তখন এই জিনিসটা খুব জরুরি। দেখেন আমরা এখানে এতটুকু পেয়ে গিয়েছি আমাদের শেপ মোতাবেক। অতিরিক্ত কাপড় আমরা নিব না, আবার একেবারে ছোট করেও নিব না। অতিরিক্ত কাপড় নিলে ভেতরে কাপড়টা বাটন জড়ায় থেকে থাকবে। কিছুটা বেশি নিতে হবে। হ্যাঁ, আমরা চারদিক থেকে ভেঙে নিচ্ছি এটার মাপ অনুযায়ী। একটা বাটন তৈরি করতে দুটো কিন্তু পার্ট লাগছে। আচ্ছা, বাটনগুলো আলাদা পার্টেই থাকে? হ্যাঁ, দুইটা, কারণ উপরের ফ্রন্ট পার্ট একটা, ব্যাক পার্ট একটা, এটা হচ্ছে ব্যাক পার্টেরটা। আচ্ছা, আমরা এই যে করে নিয়ে ব্যাক পার্ট দিয়ে চাপ দিয়েছি। এখন আমরা মেশিনের ব্যবহারটা শিখব। নোজালের স্প্রিংয়ের যে সাইডটা সেটা কিন্তু থেকে যাচ্ছে। আর এখানে একটা বিষয় যে এখানে কিন্তু মার্ক করা আছে 32 নাম্বার, সেই সাথে এখানে এই একটা পার্ট, এই একটা পার্ট। তো এখানে যে ওভাল করা আছে, দ্যাট মিনস আমার বোতামটা নিচে বসছে, ওভালের যে সাইডটা, এটা ধরেছি আমরা, দেন এই স্প্রিংয়ের এই অংশটা এটা দিয়ে চাপ দিয়েছি, তারপরে আবার উল্টে দিয়েছি আমরা, কারণ স্প্রিং অংশটা নিচে থাকবে। প্রেস করেছি আমরা, যেটা নোজালের উপর গিয়ে প্রেসটা পড়েছে, কিন্তু আমাদের বাটন কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আচ্ছা, মেশিনটা আসলে এটা চাপ দেওয়ার কাজটা করছে। চাপ হ্যাঁ, দিয়ে মেশিনটা চাপ দিয়ে কাজ বোতামটাকে করছে। বসাচ্ছে। হ্যাঁ, কিন্তু একটা বাটন দেখেন, যদি হাতে আপনি ওই যে পুটলি করে যদি একটা বাটন করতেন, তাহলে সময়টা কত যেত। সেখানে কিন্তু খরচও বেশি হয় যেহেতু কাপড় বেশি লাগছে। হ্যাঁ, কাপড় বেশি যাবে, সেই সাথে হচ্ছে আপনি সময়টা অনেক দীর্ঘ একটা সময় যায়। আর অনেক সময় মাপ, সবচেয়ে বড় কথা হচ্ছে সাইজও প্রোডাকশন ঠিক কম, থাকছে না। মাপ ঠিক থাকছে না। আমরা যদি বাটনের অপোজিট অংশটা দর্শকদের দেখিয়ে দিই যে কতটুকু সমান হয়েছে। এবং সব প্যাচওয়ার্কের বাটনে অবশ্যই অনেকে যেটা ভুল করেন সেটা হচ্ছে কি, যে একটা টুকরা দিয়ে কাপড়টা রেডি করছেন, করার পরে দুটা বোতাম যখন পাশাপাশি রাখছেন, তারা মনে করছেন জয়েন্ট হয়ে গেল, তাহলে এটাই হয়তো প্যাচওয়ার্কের বাটন। বিষয়টা তা না। একটা বাটনে আপনার 2 থেকে 3 টুকরা কাপড়ের সমান, যেমন এখানে দুটো কাপড় আছে বা এখানে যে কাপড় আছে, তো এইগুলো থেকে যখন আমরা বাটনটা তৈরি করব, তখন সেটা হচ্ছে প্যাচওয়ার্ক বাটন। তো প্যাচওয়ার্ক বাটনের যদি বলি সুবিধা কি, আসলে প্রথম কথাই হচ্ছে যে আপনি একদম যে কাপড়গুলো ছোট ছোট টুকরো থেকে যাচ্ছে সেটা থেকে আপনি বাটন তৈরি করছেন। দ্বিতীয়ত হচ্ছে যে প্যাচওয়ার্কের বাটনের সুবিধা এটাই যে একটা কামিজের মধ্যে বা একটা পাঞ্জাবির মধ্যে, লেডিস পাঞ্জাবি হোক, জেন্টস হোক, আপনি সেটাকে যদি সৃষ্টিশীল বা নিজের মতো করে একটু ফুটিয়ে তুলতে চান, সবাই যেটা করে, আমি বারবারই বলছি যে আমরা তার বাহিরে গিয়ে কিছু কাজ করার চেষ্টা করি। এই জন্য যে আমরা বর্তমান সময়ে আমরা সবাই চাই যে আমার পোশাকটা একটু অন্যদের থেকে আলাদা হোক, যে পোশাকটা আমি পরবো ওইটা আর কেউ না পরুক। তো নিজেকে একটু সুন্দর দেখাতে বা নিজেকে, নিজের ব্যক্তিত্ব বা নিজের ভাবমূর্তি, অনেক সময় আমরা চাই যে ঠিক আছে বাণিজ্যিকভাবে আমি যাব না, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার পোশাকটা আমি তৈরি করি। তো সেখানে হতে পারে আমার বেবির একটা পোশাক আমি তৈরি করব, এরকম অনেক কনসেপ্ট আর কি আমাদের চলে আসে। আমরা আবার একটু সেট করে দিই এটাকে, কাপড়টা কম হয়েছে। কাপড় কম হলে যেটা হবে, বাটনটা হচ্ছে আমরা বড় নিব, তখন কাপড়টা কি যখন করতে কম হবে? হবে তখন কিন্তু আমরা পেঁচাতে পারবো না। তখন এইটা সেট করার পরে, যেমন এটা আমার কম হয়েছে, এটা সেট করার পরে কিন্তু কাপড় থেকে যাবে। তো এর জন্য একেবারে ছোটও নেওয়া যাবে না, আবার হচ্ছে যেমন এই শেপ কতটুকু আছে সেটা বুঝে মোড়ানোর জন্য কাপড় রেখে তারপরে আমরা কাজ করব।
আবার খুব বেশি যদি নিয়ে নেই সেক্ষেত্রে যেটা হবে মোটা হয়ে বাটনটা তৈরি করা যাবে না, কারণ ওই ব্যাক সাইডের পোর্শনটা বসানোর পরে যদি অতিরিক্ত কাপড় থাকে সেটা ফুলে থাকলে সেট হবে না। আর প্রেসের ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, মানে আমার শক্তি আছে দেখেই যা ইচ্ছা তা করে ফেললাম, ক্ষমতার অপব্যবহার করলাম, সেটা যেন না হয়, কারণ প্রতিটা জিনিসেরই একটা নিয়ম থাকে। তো এর জন্য আমরা অবশ্যই খেয়াল রাখবো যে মোটামুটি একটা প্রেস করব যেন চাপটা লাগে, কিন্তু সেই চাপ লাগতে গিয়ে যেন কোনোভাবেই আবার অতিরিক্ত চাপ না হয়, তখন বাটনটা চ্যাপটা হয়ে যাবে, স্যান্ডউইচ হয়ে যাবে। এই ক্ষেত্রে বাটন যদি বড় হয় আমরা কোন সাইজের নোজলটা নেব? বড় আসতে হবে। নোজল বড় আসতে হবে। আমরা একটা বিরতি নিচ্ছি। দর্শক, সময় হলো একটা বিরতি নিবার, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন দূরপাঠ। আমাদের আজকের বিষয় প্যাচওয়ার্ক বাটন তৈরি এবং প্যাচওয়ার্ক অ্যাপ্লিক তৈরি। আমরা বাটনগুলো তৈরি করে নিয়েছি। এখন যদি মনে করি কেউ কেউ যেটা করেন যে এক কালারের বসান, কিন্তু আমরা এখানে প্যাচওয়ার্কটাকে ফোকাস করার কারণে প্যাচওয়ার্কই দেখাচ্ছি। তো দেখেন এটা একটা এক কালারের জামা। আমরা আগেই বলেছি আমরা জামা তৈরি দেখাই না, কিন্তু সেখানে প্যাচওয়ার্কের কাজগুলো কিভাবে সেট হবে, প্যাচওয়ার্ক কিভাবে তৈরি করব সেটা দেখাবো। তো এটা যেহেতু এক কালারের জামা, এখানে আমরা সেট করে দেখানোর চেষ্টা করব যে এই বাটনগুলো বসালে জামার লুকটা কেমন আসে। আমরা যেহেতু বাটনগুলো অলরেডি মেক করা দেখিয়েছি, তৈরি করে নিয়েছি, তো সুই সুতো দিয়ে হচ্ছে এই বাটনটা হ্যাঁ, অ্যাড সুই করতে সুতা হবে। দিয়েই হয়ে যাবে। মানে একটা বাটন কি করে একটা জামার সৌন্দর্য বৃদ্ধি করতে পারে, যদি মনোভাবটা আমাদের আসলে থাকে যে আমি কাজ করতে চাই, বা ঘরের জাস্ট টুকরো কিছু কাপড় দিয়েই কিভাবে দৃষ্টিনন্দন একটা কাজ আসে। এক্ষেত্রে কিন্তু ফেলে দেওয়া কাপড় দিয়েও তৈরি করা যেতে পারে খুব সহজে। হ্যাঁ, এই বাটনগুলো আমরা কোথা থেকে পেতে পারি? আপা ওই যে যেখান থেকে আমরা টুলসটা ক্রয় করব সেই সাথে অ্যাক্সেসরিজের কিছু দোকান থাকে, যে নিউ মার্কেট বলেন বা আমাদের গাউসিয়ার আশেপাশে, ওইখানে দেখবেন যে বাটনের এগুলো পাওয়া যায়। এগুলো কি বড় আরো বিভিন্ন টুলসে ধরনের শেপে বিভিন্ন পাওয়া যায়? শেপে পাওয়া যায়। আচ্ছা। কারণ হচ্ছে বাটনের তো ব্যবহার অনেক, দেখা যাচ্ছে অনেক সময় ছোট বেবিদের ক্ষেত্রে ছোট লাগে, তারপরে আপনি পর্দা করবেন সেটার জন্য বড় সাইজের লাগে। ব্যাগের ক্ষেত্রে আমরা কাঠ বোতামগুলো দেখি বড় বড়, তো কাঠ বোতামের অবশ্যই কাঠেরটা সুন্দর, কিন্তু বিষয়টা হচ্ছে একটা কাঠের বাটন লাগিয়ে আপনি যেই খরচটা পড়বে সেটার থেকে যখন আপনি একটা মানে এই কাপড় দিয়ে করতে যাচ্ছেন সেটার কস্টিং অনেক কমে আসে এবং সৌন্দর্যটাও বাড়ে আপা। সেই সাথে কিন্তু টেকসইও হচ্ছে। টেকসই হচ্ছে। আবার আমাদের কাপড়ের যে আমার ঘরের থেকে যে কাপড়টা আসলো, বা টোটালি কথা হচ্ছে ভিন্ন কিছু আসলো, অর্থনৈতিকভাবে বলেন বা শৈল্পিক কাজ বলেন বা ইউনিক কোনো প্রেজেন্টেশন বলেন, সবই হচ্ছে। আর এই বাটনগুলো তৈরির মাধ্যমে কিন্তু কর্মসংস্থানের খুব বড় একটাই হয় যে মার্কেটে যে বাটনগুলো দেখতে পান, তারা যারা মেক করেন তারা কিন্তু আসলে এই বাটনগুলো তৈরি করেন না, তারা কিন্তু ঘরের একদম যারা প্রান্তিক পর্যায়ে যারা কাজ করেন তাদেরকে দিয়েই নামমাত্র মূল্যে একটা পারিশ্রমিক দিচ্ছেন, দিয়ে তারা কাজ করিয়ে নিচ্ছেন। কিন্তু যদি এটাকে আরেকটু শৈল্পিকভাবে নেই, যেমন নর্মাল কাপড় দিয়ে তারা প্রিন্টেড কাপড় দিয়ে করছেন, তাদের মাথায় এটা আসবে না। এটা আসবে যারা ডিজাইনার, যারা উদ্যোক্তা, তাদের মাথায় এই ভাবনাটা আসবে যে ওই সিম্পল ওই এক কালারের কাপড় দিয়ে না করে বা প্রিন্টেড একটা কাপড় দিয়ে যা ইচ্ছা তাই না করে যদি আমি এটা করি, তখন কিন্তু তাদের মাথায়ও এটা ঢুকবে যে না, এটা অন্যরকম একটু বাটন হয়েছে, বা এটা চাহিদাটা একটু বেশি করা যায় কি না। আর এগুলো কিন্তু যারা যে সমস্ত দোকানে বাটন বিক্রি হয় তারা কিন্তু আমার অনেক উদ্যোক্তাকে দিয়ে কাজ করিয়ে নেন এই বাটনগুলো। তো সেটাই যখন আপনি আরেকটু দৃষ্টিনন্দনভাবে করবেন, শৈল্পিকভাবে করবেন, আপনার ওই কাজটাকে তখন তারা ওইটা প্রায়োরিটি বেশি দিবে। তো কম্পিটিশনের যুগে টিকে থাকতে হলে আমি সবসময় যেটা বলি, নিজের স্বকীয়তাকে প্রকাশ করেন।
না হলে বাটন তো সবাই তৈরি করছে, তার মধ্যেও আপনি কেন টিকে থাকবেন? দেখবেন বিভিন্ন যে টার্সেল যেগুলো তৈরি হয়, টার্সেল কি একই টার্সেল হচ্ছে? ডে বাই ডে কিন্তু টার্সেলের নকশাতেও চেঞ্জ আসছে। তো ঠিক একইভাবে যদি এই বাটনের নকশাটাতেও আপনি প্যাচওয়ার্ক দিয়ে কিছু চেঞ্জ আনতে পারেন, যে 3টা বাটন সেট করলেন, তারপর একটু কড়ি, দুটো কড়ি সেট করে দিলাম, বা কড়িটাকেও যদি আমরা প্যাচওয়ার্ক কাপড়ে পেঁচিয়ে তারপরে যদি কড়িটাকে প্রেজেন্ট করি, বা কড়ির সাথে দুটো পাতা দিলাম প্যাচওয়ার্কের, তো সেই ক্ষেত্রে তো আমার মনে হয় যে এটাকে আরও সুন্দর লাগবে। আমরা অলরেডি কিন্তু দুটো বাটন বসিয়েছি। এখানে আমরা কটা বাটন দেব? 3টা দিব। চাইলে কেউ নিচের পোর্শনেও দিতে পারেন, নিচের পোর্শনে ফাড়া দিয়ে বড় সাইজ বাটন দিতে পারেন, একটা বড় সাইজ দিতে পারেন। এখন এটা তো ডিজাইনের উপরে ডিপেন্ড করবে সব সময়, বা আপনি কোন বাটনটা দিয়ে, যে গামছা, আপনি যদি মনে করেন গামছার একটা বাটন দিবেন, সেটাও হতে পারে। প্যাচওয়ার্ক দিয়ে তো আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করছেন, সেই ক্ষেত্রে কোন প্রোডাক্টের চাহিদা বেশি? আমাদের কাছে বেশি চাহিদা আসে আপা যেটা, যে আমাদের ওই যে বর্ডার, যেটা বর্ডার অ্যাপ্লিক, শাড়ির যে বর্ডার করা হয়, হ্যাঁ শাড়ির যে বর্ডার করা হয়, পাড় যেটা আর কি বলে, আর হচ্ছে গজ কাপড়টা। আচ্ছা, তো গজ কাপড়ের ডিমান্ড আসার কারণ আছে। আমরা অনেকেই এখন কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে বলেন বা বর্তমান সমসাময়িক এতে বলেন, সবাই কিন্তু চান যে আমার নাম হোক, আমি ডিজাইনার হব। তো এই যে ডিজাইনার হব, ডিজাইনার ড্রেস তখন মেক করতে হয়, আর ডিজাইনার ড্রেস মেক করতে গেলে নিজস্ব প্রতিভার কিছু, ডিজাইনের কিছু বিষয় থাকতে হয়। 3টা বাটন লাগানো শেষ, একদম প্লেন সিম্পল, কিন্তু 3টা বাটন দিলাম। হয়তো আমরা চাইলে এখানে আর একটা কিছু করতে পারি, বা ধরেন একটা টার্সেল এখানে লাগিয়ে দিতে পারি, দুটো কড়ি লাগাতে পারি। কাপড়টাকে যদি উপরে টেবিলের উপর রাখি, দর্শক হয়তো বা বুঝতে পারবেন যে কি চমৎকার হয়েছে। খুব সহজেই কিন্তু বাটন দেওয়াতে কিন্তু ডিজাইনটা একটু অন্যরকম হয়েছে। হ্যাঁ, বর্তমান সময়ে অনেকে কিন্তু সিঙ্গেল কামিজ পিস, এক কালার যে কামিজ আছে সেগুলো কিন্তু অনেকে হোলসেল করে বিক্রি করছেন। এখন আপনি রিসেলার হয়ে যদি এই কামিজটা কিনে আনেন, কিনে এনে আপনি বিক্রি করবেন, কিন্তু কথা হচ্ছে এই কামিজটা যেখান থেকে আপনি হোলসেলে নিয়ে আসছেন, সেখান থেকে কিন্তু আরও 5 জন উদ্যোক্তাও মানে হোলসেলে নিয়ে আসছে, তারাও ওই রেটে বিক্রি করে দিচ্ছে। ধরেন আপনি 300 টাকায় কিনলেন, 350 টাকায় অনেকে বিক্রি করে দিচ্ছে একটা কামিজ। তো এখন আপনিও 350-তে করছেন, তখন কি করে কাস্টমার, আপনাকেও দেখছে 350, আরেকজনও 350, তখন কাস্টমার একটা সুযোগ নেয়, সুযোগ যেটা নেয় যেহেতু অনলাইনে, কাস্টমার সুযোগ যেটা নেয় 350 না, আমি 320 দিব, আপনি দিবেন, অথবা 310 দিবেন, মানে কাস্টমারও দেখে যে আমি দুজনকেই পেয়েছি সেম প্রোডাক্টে, তাহলে আমি যেখান থেকে লাভবান হতে পারবো। এটা হচ্ছে কাস্টমার তার নিজের জায়গা থেকে এই চিন্তাটা করবে, এটা আমিও করি যে আমি কিভাবে কিনে জিতবো। তো এখন সেলার হিসেবে আমাকে যদি একটু টেকনিক অ্যাপ্লাই করি, তখন কিন্তু ড্রেসটা আমার হচ্ছে। যেমন এই সিঙ্গেল পিসটা আমি রিসেলার থেকে কিনে এনেছি, আমি 3টা বাটন বসাইলাম, এখন ধরেন এখানে একটা অ্যাপ্লিক বসাই দিলাম, সেই অ্যাপ্লিকটাও কিন্তু আমাদের প্যাচওয়ার্কের অ্যাপ্লিক, খুব সুন্দর হয়ে গেল। না সেম ড্রেসই আমার এখানে কতটুকু আর কস্টিং গেছে, আমার ঘরে পরা এক টুকরো কাপড় বা যেটা আমার কাছে স্টকে আছে সেগুলো দিয়েই আমি যদি একটা মেক করি, যে একটা অ্যাপ্লিক বসাইলাম, বা অ্যাপ্লিকটা নাই দিলাম, বাটন তৈরিতে আমার কতটুকু আর খরচ গিয়েছে, 3টা বাটনে বড় জোর আমার 10 থেকে 15 টাকার মতো খরচ গিয়েছে। এখন কাস্টমার যখন আপনাকে বলবে আপনার প্রোডাক্টের দাম বেশি কেন, আপনি তখন বলতে পারবেন যে আমারটা উনি 300 টাকায় বিক্রি করছে, বা 320-এ আপনি ওনার কাছে পাচ্ছেন, আমার আর এটা যখন আপনি সেল করবেন, আপনি 750-ও যদি বলেন, কাস্টমার তখন চিন্তা করবে যে কেন বেশি বলতেছে। তো আমি যেভাবে বোঝাই যে আপা, প্রথম কথাই হচ্ছে আপনি দেখেন তো ড্রেসটা সেম কিনা, বা আমি এখানে আমার কিছু ভ্যালু অ্যাড করেছি, এই যে আমি বোতামগুলো ব্যবহার করলাম, আপা এই বোতাম, বলবো এই বোতামই তো, কতটুকু কাপড় লাগছে, কতটুকু কি লাগছে, তখন ওনাকে বোঝানোর চেষ্টা করি, আপা বোতামটা তাহলে ওইখান থেকেই আপনি নিয়ে নেন, বোতাম বাদেই নেন। তো কাস্টমার কিন্তু এখান থেকে সরবে না, কারণ আমার ড্রেসটা আলাদা। তো উনি তখন কনভিন্স হবেনি, হয়তো 750 না বলে হয়তো আমার 500, 520 আমি অনায়াসে করে দিতে পারবো। তো প্রফিটের যে মার্জিনটা ওটা রেখেই অবশ্যই কাজ করতে হবে, কিন্তু আপনার ড্রেসটাকে আপনি যদি ওই যে আরেকজন যে 350-তে করছে সেটা থেকে তো আমারটা বেড়ে গেল, তো কেন বাড়লো, কারণ আমি বলতে পেরেছি যে এখানে আমার ভ্যালু অ্যাড হয়েছে। আর হুট করে যদি এখন আর ওনাকেও আগের যার কাছে দামাদামি করেছে কাস্টমার, তার কাছে গিয়েও যদি বলে এই বাটন আপনি সেট করে দেন,
তিনি কিন্তু তাৎক্ষণিকভাবে এটা সেট করতে পারছেন না। আর এই 3 পিসের জন্য মার্কেটে গিয়ে তিনি কিনবেন, দিবেন, তখন তার কিন্তু কস্টিং বেড়ে যাবে। কিন্তু আপনার কাছে এটার মেশিন আছে, আপনার মাথায় আইডিয়া আছে, বোতামটা কিভাবে বানাইতে হয় আপনি সেটাও জানেন। তো সুযোগটা আপনার, সম্ভাবনা আপনার, কাজ আপনার, একটু ডিজাইন করে সমৃদ্ধ হবার যে বিষয়টা সেটাও আপনার, ভবিষ্যৎ আপনার দিকে। তো এখন ঠিক এই ছোট ছোট যে টিপস গুলো এটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলেই আমাদের কাজগুলো আগাবে। আর প্যাচওয়ার্কের ক্ষেত্রে সবচেয়ে মজার যে টুইস্ট সেটা হচ্ছে এখানে বিভিন্ন রঙের কাপড় ব্যবহার হয়। দেখেন আমি কিন্তু এটার জন্য মানে এই ড্রেসটার জন্য আলাদা করে কিন্তু কোনো বাটন তৈরি করিনি, মানে আলাদা করে কাপড় দিয়ে একসাথে কিন্তু হ্যাঁ আমার ছোট ছোট যে টুকরোগুলো রয়েছে সেগুলো দিয়ে করে আমি যেটা করেছি যে দুটো জিনিসকে এক রেখেছে, মাঝখানে এটার সঙ্গে ম্যাচ করানোর মতো একটা হালকা সোফার কালার দিয়েছি। আমার কিন্তু কোনো প্ল্যানিংই ছিল না যে এটার সাথে আমি এই বাটনগুলো দিব, কিন্তু আলটিমেটলি কিন্তু ম্যাচ হয়ে যায়। প্যাচওয়ার্কে যে কোনো কালার কম্বিনেশনের সাথে ম্যাচ হয়ে যায়। প্যাচওয়ার্কে যেহেতু বিভিন্ন ধরনের কালার দিয়ে করা হয়ে থাকে, কালার কম্বিনেশন থেকে ম্যাচ হয়ে যায়। তো এই যে আপনার কাজ কেন ইউনিক, আপনি এখানে যেমন দেখেন এই হাতাটার মধ্যে যেটা দেয়া হয়েছে কাট বোতাম, এই বোতামটাকেও যদি আমরা অফ করে এখানে যদি আমরা যে সৌন্দর্যের যে বিষয়টা আমরা যদি কাট বোতামটাকে অফ করে দেই, দিয়ে যদি এটা দেই, কোনটা আপনার কাছে ভালো লাগছে বলে মনে হয় দেখেন তো। আমি পাশাপাশি দুইটা ধরি। কাট বোতাম তো মার্কেট থেকে সেট করেই দিবে, আপনি হোলসেলে যার কাছ থেকে আনছেন সেও দিয়ে দিবে। তো আপনি এটাকে উঠিয়ে যখন এই বোতামটা দিয়েছেন আপনার কস্টিং যাচ্ছে এখানে 10 থেকে 15 টাকা। আপনি সেখানে আরেকজনের তুলনায় কম্পিটিশনের যুগে অন্য একজন উদ্যোক্তার তুলনায় অন্য একজন ব্যবসায়ীর তুলনায় আপনার এই প্রোডাক্টটাকে আপনি কি করছেন, দামটা 200 টাকা লাভে আপনি বিক্রি করতে পারছেন। তো এই যে আপনি দিয়ে দিতে পারলেন, এবং সে যদি ওই রিসেলার যিনি আছেন তার কাছে গিয়ে যদি মানে আরেকজনকে যদি বলেন যে আপা আমাকে, আমি কাস্টমার, আপনি আমাকে এই বোতাম দেন, সে কিন্তু করে দিবেন না। আবার উনি যখন যার কাছ থেকে ফার্স্ট হ্যান্ড যার কাছ থেকে নিয়ে আসছেন মার্কেট থেকে এই ওয়ান পিসটা, তাকে যদি আপনি বলেনও যে এরকম বাটন করে দেন, তিনি কিন্তু বাটন বানান না, তার কাজ এটা না। তিনি কি করবেন, মার্কেটে আবার গিয়ে খোঁজ করবেন এই প্যাচওয়ার্ক বাটন কোথায় আছে, সেখানে কিন্তু অনেক সময়ও যাচ্ছে, অনেক সময় যাবে। তো আর 3টা বাটনের জন্য আপনার 3 পিস কাজের জন্য কখনোই কোনো মালিক পক্ষ আপনাকে মানে এই বাটন দিয়ে কাজ করে দিবে না। কিন্তু আপনি যদি মনে করেন আপনার 5টা ড্রেস পর্যন্ত এই কালার কম্বিনেশন রাখবেন, পরের 5টা আলাদা কনসেপ্ট যাবে আপনার, তাহলেই কিন্তু আপনার ধ্যান ধারণা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে যে বাটনটা হয়েছে এটা কিন্তু 2 প্যাচের, কারণ 2 টুকরো জোড়া, এখানে আসতে পারে 4 প্যাচ আসতে পারে, এখানে অন্য কোনো মোটিভ ও পাইপলাইন আসতে পারে। তো এই যে কনসেপ্টগুলো, তো প্যাচওয়ার্কটা যদি আপনি শিখেন, আপনার এই 2 প্যাচের আজকে আমি দেখাইলাম দেশ টিভির মাধ্যমে দূরপাঠের এই আয়োজনে, দেখা যাবে যে এইটা হয়তো ব্যবসায়ী যারা আছেন তাদের মাথায় এটা ঢুকবে। তারা কি করবেন, তারা এত কিছু ভাবার সময় নেই, তাদের এত কিছু চিন্তা করার সময় নেই, তারা এই 2 প্যাচের বাটনটা দিয়ে কন্টিনিউ মানে একদম প্রোডাকশন নামাই দিবে। আপনি যদি উদ্যোক্তা হন, আপনি যদি ডিজাইনার হন, আপনি তখন কি করবেন, 2 প্যাচে মার্কেট ভরা, আমার 2 প্যাচ বাদ যাক, আমি 4 প্যাচ করি। আপনি আগে আগে থাকছেন, তারা আপনার পিছে পিছে থাকছে। তো দুধের স্বর যেটা বলে, যে স্বরটা কিন্তু আপনিই খাচ্ছেন। এখানে কিন্তু চিন্তাধারাটা মেটার করে। আপনাকে যুগের সাথে আপডেট হইতে হবে। যেমন প্যাচওয়ার্কের ট্রেনিংটা নিয়ে আমরা কেন ভাবছি, আমরা যে অল্প পরিসরে যে দেশ টিভির দূরপাঠের যে আয়োজন, যে স্বল্প পুঁজিতে মানে কিভাবে একজন উদ্যোক্তা তৈরি হবেন বা লাভবান হবেন, ঠিক সেই একই কনসেপ্ট থেকেই আমরা এসেছি যে স্বল্প পুঁজিতে কাজ শুরু। প্যাচওয়ার্কের কনসেপ্টটাই কিন্তু এখানে যে আপনার খুব বড় অ্যামাউন্ট লাগছে না, ইনভেস্টমেন্ট খুব লাগছে না, আপনি জাস্ট অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারেন। এক্ষেত্রে আমরা কতটুকু পুঁজি দিয়ে শুরু করতে পারি? প্রথম করে আপনি 500 থেকেই শুরু করেন না, যদি আমি বলবো। এই প্রশ্নের উত্তরটা আমরা নেব, তবে নেব একটা বিরতি। দর্শক, সময় হলো একটা বিরতি নেবার, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন দূরপাঠ। আমাদের আজকের বিষয় প্যাচওয়ার্ক বাটন তৈরি এবং প্যাচওয়ার্ক অ্যাপ্লিক তৈরি। আচ্ছা, আমাদের বাটন তৈরির পর্বটা আমরা অলরেডি সবকিছু দেখিয়ে দিয়েছি, বা সেটার ব্যবহার কি সেটাও আমরা সামনাসামনি দেখালাম, বা সেটা কতটুকু ফলপ্রসূ হতে পারে। তারপরে বিরতির আগে যেটা আপু বলছিলেন যে আমরা অল্প পুঁজিতে কিভাবে বা কতটুকু পুঁজি নিয়ে আমরা কাজ করতে পারি। এখন কথা হচ্ছে যে আপনি ঠিক 500 টাকায়ও শুরু করতে পারেন,
কারণ আপনার ঘরে যদি কাপড় নাও থাকে 500 টাকা নিয়ে আপনি কিছু কাপড় নিয়ে এই বাটন তৈরির কাজ শুরু করতে পারেন। সেটা কি হাতে তৈরি যে বাটনটা, মানে যেটা পুটলি আকারে করা যায়। কিন্তু যদি আপনাকে প্রফেশনালি এইভাবে বাটন তৈরি করতে হয় তাহলে অবশ্যই তার জন্য আপনার এই মেশিনটা পারচেস করতে হবে। কিংবা এমন হতে পারে যে আপনারা 4 জন মিলে গ্রুপ ওয়ার্ক যেটা হয়, বা কোনো ইনস্টিটিউট, অনেকে আছেন আমার জানা মতে 2-1টা উদ্যোগ নিয়েছেন কিছু কিছু আপুরা, মানে আমাদের এই ট্রেনিংগুলো করার পরে, যে তারা যেটা করেছেন একটা মেশিন কিনে তারা তাদের ইনস্টিটিউটে রেখে দিয়েছেন বা তাদের কাছে রেখে দিয়েছেন। কেউ যদি চায় ওটাকে 2 দিনের জন্য হায়ার করে নিতে পারেন, নিয়ে সেটাকে দিয়ে জাস্ট তার বাটনগুলো করছেন, কিন্তু তার জন্য একটা পেমেন্ট তো তাকে দিতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু এটাও একটা লাভজনক দিক। যিনি পারচেস করে তার কাছে এটা রেখেছেন সেটা তার একটা বিজনেস, এবং যিনি এটাকে হায়ার করছেন তিনি কিন্তু তাৎক্ষণিকভাবে এই 5,000 টাকা বা 6,000 টাকা ইনভেস্ট করে এটাকে কেনা সম্ভব না, কিন্তু তিনি তার ব্যবসাটা শুরু করতে পারেন বাটন তৈরির কাজের জন্য, যে অনলি তিনি শুধু বাটনই তৈরি করবেন, এটা হতে পারে। তো আমরা আসলে মনে হয় যে এত বাটন দিয়ে কি হবে, কিন্তু আপনি যদি সদরঘাটের ওদিকে যান দেখবেন ওখানে বাটনের একটা মার্কেটই আছে। তো যদি দেশে বাটনের চাহিদা না থাকতো তাহলে নিশ্চয়ই এত দোকান থাকতো না সেখানে, যে পুরো একটা এরিয়া জুড়ে সেখানে লাখ লাখ পিস বাটন তৈরি হচ্ছে, এবং সেটা আমার অভিজ্ঞতা থেকে আমি নিজে দেখেছি। আর গাউসিয়াতেও দেখলাম বাটনের অনেক দোকান আছে, তো সেখানে অবশ্যই বাটনের চাহিদা আছে, তাহলে আপনি চাইলে এই বাটনটাও করতে পারেন। দ্বিতীয়ত আরেকটা যে বিষয়, যে অন্য বাটনের চেয়ে প্যাচওয়ার্কের বাটনের ডিমান্ডেবল জায়গাটা তৈরি হয়েছে, যেহেতু বাংলাদেশে এখন উদ্যোক্তা বেশি এবং ডিজাইনার বেশি, বাংলাদেশ কিন্তু ফ্যাশনের দিক থেকে এখন অনেক এগিয়ে, তো সেই জায়গায় প্যাচওয়ার্ক বাটনের জায়গাটা অনেক বেশি। তো আপনি যদি কাজই করতে চান তখন আপনি কিছু টাকা তো ইনভেস্ট আপনাকে করতেই হবে, আপনি মেশিনটা পারচেস করে নিতে পারেন। আর যদি অ্যাবিলিটি না থাকে সেক্ষেত্রে যিনি কিনে ওইটাকে মানে ভাড়ায় দিচ্ছেন, তো তার কাছ থেকে আপনি 2 দিনের জন্য নিয়ে আপনি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কাজ করে আপনার বাটনগুলো করে রাখেন, আপনি কিন্তু সেখানে লাভবান। ওইখান থেকে অল্প অল্প পুঁজি লাভ যেটা সেটা আপনি জমিয়ে পরবর্তীতে কিন্তু আপনি সেটা কিনে নিতে পারছেন। তো দুদিক থেকে দুইজনই লাভবান। তো আমরা চাইলে এভাবে কাজ করতে পারি। তাহলে কত টাকা ইনভেস্ট করে আপনি কাজ করবেন সেটা নিশ্চয়ই আপনার কাছে কনসেপ্ট ক্লিয়ার। যদি 500 টাকায় কাজে নামতে চান, অল্প কিছু কাপড় কিনেন, যে মেশিনটা দিচ্ছে তার কাছ থেকে একটা প্রাইস, মানে একটা ভাড়া যেটা বলে যে ভাড়া আকারে দিচ্ছেন, তো সেটা দিয়ে আপনি হায়ার করলেন, ওটাকে করে সে আপনার বাটনটা একদিনের জন্য নিলেন, বাটন তৈরি করলেন, আপনি সেল করলেন, ওখানে কিছু দিয়ে দিলেন, আপনারও কিছু প্রফিট থাকলো। তো আপনি খুব সহজে কাজ করতে পারেন। তো এখন আমরা শিখব হচ্ছে প্যাচওয়ার্ক অ্যাপ্লিক সম্পর্কে আমরা সবাই অবগত যে অ্যাপ্লিকটা কি, আমরা কিন্তু অনেকেই জানি যে অ্যাপ্লিক কি। প্যাচওয়ার্ক আর অ্যাপ্লিককে অনেকেই গুলিয়ে ফেলেন। প্যাচওয়ার্কের কথা শুনলে আমার কাছে অনেক প্রশ্ন এসেছে যে এটা অ্যাপ্লিক কিনা। হ্যাঁ, প্যাচওয়ার্ক দিয়ে অ্যাপ্লিক হয়, কিন্তু অ্যাপ্লিক একটা জিনিস, প্যাচওয়ার্ক একটা জিনিস। ধরেন আমি একটা জামা করেছি, এটাও এক কালারের একটা জামা, এই জামাতে যদি আমি কোনো এক্সট্রা কাজ দিতে চাই, যে আমরা যেটা দেখি যে অনেক সময় বর্ডার আকারে থাকে, অনেক সময় এক কালারে যায়, তো একটা টুকরা যখন আমরা এখানে বসাচ্ছি, সিঙ্গেল একটা টুকরা, ধরেন এই কাপড়টাই আমি এখানে বসিয়ে দেব, আমার শেপ মতো আমি কেটে নিব, হতে পারে একটা পাতা, হতে পারে ট্রায়াঙ্গেল, যে কোনো শেপে আমরা যদি এটাকে বসিয়ে দেই, বা এখানে আরও কালার কম্বিনেশনও থাকতে পারে, ধরেন এটা একটা টুকরো রয়েছে, এইখানে এইটা আর একটা টুকরো বসালাম, এবং মাঝে কিন্তু গ্যাপ আছে। তো এটা যখন আমরা বসাচ্ছি, দিস ইজ অ্যাপ্লিক, এটাও অ্যাপ্লিক। আমার কিন্তু এই কাপড়ের মধ্যে সলিড কাপড়, মানে এখানে কোনো জয়েন্ট নেই, তার মানে হচ্ছে এটা অ্যাপ্লিক। এবং ড্রেসের সৌন্দর্য বৃদ্ধি করার জন্যই হতে পারে শাড়ির বর্ডারে, কিংবা হতে পারে কামিজে বা পাঞ্জাবিতে, এই ধরনের অ্যাপ্লিকের কাজগুলো আমরা রেগুলার দেখছি, এটা হচ্ছে অ্যাপ্লিক। কিন্তু এই দুটোকে যদি আমি অফ করে দিই, এখানে যদি হাফ স্কোয়ারের একটা প্যাটার্ন বসাই, এটা হচ্ছে প্যাচওয়ার্ক অ্যাপ্লিক। কারণ এখানে যে টুকরাটা আমরা বসিয়েছি হয়েছে, তারপর হচ্ছে অ্যাপ্লিক হিসেবে ব্যবহার প্যাচওয়ার্ক করা হয়েছে, সেটাকে অ্যাপ্লিক হিসেবে আমরা ব্যবহার করছি। দ্যাট মিন্স এটা হচ্ছে প্যাচওয়ার্ক অ্যাপ্লিক। কিন্তু এটার যে সৌন্দর্য ছিল সেটা একরকম, আর প্যাচওয়ার্ক অ্যাপ্লিকের সৌন্দর্য হচ্ছে আর এক রকম। এখন প্যাচওয়ার্ক অ্যাপ্লিকের ক্ষেত্রে যেটা আমরা যদি বলি, যে দেখেন আমরা এখানে কিন্তু অলরেডি মেক করা আছে আমাদের, এখানে এই টুকরোটা, এটাও কিন্তু আমার করা না, এটা আমার সাথে যারা কাজ করছেন তাদেরই করা। তো এটা একটা প্যাচওয়ার্ক অ্যাপ্লিক। তার কারণ হচ্ছে দেখেন এখানে, এবং এই কাজগুলো যারা করেছেন একদম প্রত্যন্ত অঞ্চলে, যারা একদম নেইডি বা যাদের আসলে কাজ দরকার, যে তারা ঘরের মহিলারা বসে আছেন বা কেউ পড়াশোনাও করছেন, তার পাশাপাশি কিন্তু এই কাজগুলো করছেন।
এমনও আছে যে ঢাকা সিটির মধ্যে এমন কিছু কিছু এলাকা আছে যেখানে আসলে আমরা মনে হচ্ছে যে শহরে আছেন তারা, কিন্তু তারা রিকশায় কখনো উঠেন নাই, তারা মানে জানেন না যে অনলাইন সেক্টরটা কি, ফ্যাশন সেক্টরটা কি, বাট এই কাজগুলো কিন্তু তারাই করেছেন। তাহলে তাদের এই প্রতিভাকে মূল্যায়ন করার খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম হচ্ছে প্যাচওয়ার্ক। তারা কিন্তু জানেনও না যে এটা প্যাচওয়ার্ক অ্যাপ্লিক, তারা শুধু তাদেরকে বলেছি আমি, তারা করে দিয়েছে, তাদের কাজটা এখন দেখেন। সেই কাজটা যখন আমি এখানে প্যাচওয়ার্ক একটা অ্যাপ্লিক, আপনি দেখেন ড্রেসটা ভালো লাগছে কিনা। আমরা জাস্ট কিছুই না, ওই যে রিসেলার হয়ে যদি একটা ড্রেসও কিনে নিয়ে আসি, এই প্যাচওয়ার্ক অ্যাপ্লিকটা যখন আমরা এখানে বসাচ্ছি, প্যাচওয়ার্কের উপরে এখানে সুতোর কাজও আছে, এখানে সুতার কাজ আছে, প্যাচওয়ার্কে সুতার কাজ থাকবেই আপা, কারণ না হলে এটা সৌন্দর্যটা মানে একটু ঢাকা পড়ে যাবে। এবং এখানে বেশ কয়েকটা কিন্তু কাজ রয়েছে। একটা জামা মেক করার পরে যদি আমরা অ্যাপ্লিক বসাতে চাই তখন কিন্তু একটু ডিফিকাল্ট হয়। দেখেন এখানে কিন্তু সুতাগুলো বের হচ্ছে, আমার কর্মীদের ইনস্ট্রাকশনে এটা ছিল না যে তারা জিগজ্যাগ সিজার ইউজ করবে, এটা আমার মিস্টেক ছিল। কিন্তু যদি জিগজ্যাগ সিজারটা ইউজ হতো এখানে কিন্তু সুতাটা বের হতো না। এবং আমরা কিন্তু এখন এখানে মেশিন দিয়ে সেলাই দিতে পারবো না, এই সেলাইটা যাবে হাতে। তাহলে কি করতে হবে, আমাকে এটা ফোল্ড করতে হবে। কিন্তু ফোল্ড করলে আমার যে কাজগুলো হয়েছে একটু সূক্ষ্মভাবে দেখেন, এখানে কিন্তু কাজ রয়েছে। এখন যদি ভাঁজ করি, আমি ফোল্ড করে যদি সেলাই দিই, আমার এই কাজের সৌন্দর্য কিন্তু চলে যাবে। তাহলে আমি যদি এটার সৌন্দর্য ফুটিয়ে রাখতে চাই, কাপড়টা যদি আমার জিগজ্যাগ করে কাটা থাকতো, যদি আমি এটাকে এভাবে বসিয়ে দিতাম, এই জিগজ্যাগ থাকতো, এটার উপর দিয়ে যখন সেলাই যাবে তখন কিন্তু এটার সুতাগুলো, এটার মতো সুতাগুলো বের হবে না। তাহলে কাজের টুলসগুলো আসলে কেন জরুরি, এটা নিশ্চয়ই ক্লিয়ার কনসেপ্ট যে আমরা কেন আসলে বিভিন্ন ধরনের টুলস ইউজ করে কাজ করতে আগ্রহী। অ্যাপ্লিকও সেম হচ্ছে, বসানোর সেলাই করার আগে হচ্ছে পিন দিয়ে সেট করতে হবে। হ্যাঁ, পিন দিয়ে সেট করে তাতে কি হবে, সরে যাবে না। আপনি যে পজিশনটা দিতে চাচ্ছেন সেই পজিশন থেকে এটা সরে যাবে না। আমরা একটু ড্রেসের সৌন্দর্যটা দেখি, যে এক কালারের ড্রেসটা সৌন্দর্য মানে বেশি আপনার কাছে মনে হয়েছে নাকি এইভাবে? তো আমার কাছে মনে হয় একদম সিম্পল, যারা অফিসে যাচ্ছেন বর্তমান সময়ে মানে একদম খুব ঝকঝকা চকচকা এমন কিছু অনেকেই কিন্তু পছন্দ করেন না। তারা যেটা চান লাইট কালারে, জাস্ট হালকা একটু কাজ, এবং তার মধ্য থেকেও যেন অ্যাট্রাক্ট হয় কিছু, যে আমার কাজটা একটু বেশি ভালো লাগুক। চাইলে আমরা আরও কিছু করতে পারি। ধরেন এখানে যদি আমরা আরেকটা বাটন দিয়ে দিই, যে এটা একটা গাছের মতো করা হয়েছে, তাহলে আমি এখানে একটা জামদানির বাটন অ্যাড করতে পারি। তো কাজের আসলে শেষ নেই, কিন্তু কথা হচ্ছে আগে আমাকে জানতে হবে যে সেই কাজটা আমরা কিভাবে, যেমন বাটনটা যিনি তৈরি করতে পারবেন তিনি এইখানে এই বাটনটাকে দিয়ে দিতে পারবেন, কিন্তু যিনি জানেন না তিনি চিন্তা করতে থাকবেন এখানে ঠিক কি দিলে কি হবে, বা বাটনটাই বা কিভাবে তৈরি করব। বা এখানে যে জামদানির একটা বাটন দিয়েছে, আমাকে যখন একজন জিজ্ঞেস করবেন, বা সব কিছুর পরও আপনি যখন এই ড্রেসটা পরে অফিসে যাবেন, আপনারই কোনো কলিগ বলবে যে আপু আপনার ড্রেসটা তো অনেক সুন্দর, এটা কোত্থেকে পাইছেন, আপনি কিন্তু তখন সেই যে পেজ বা যার কাছ থেকে নেবেন তাকে রিকমেন্ড করবেন। বা এই যে আজকে আপু আপনি শাড়ি পরেছেন, যদি আপনার পার্লের যে গহনাটা পরা রয়েছে তার মধ্যেই জাস্ট যদি এটাকে একটা মানে অতিরিক্ত বিটস যোগ করা হতো, সেটা সৌন্দর্য কিন্তু আরো বেড়ে যেত। বা যারা আমরা নিজেরাও নিজেকে প্রেজেন্ট করতে চাই, যদি চিন্তা করি যে না আমি এই মালাটা কিনেছি, এটার সাথে আমি অতিরিক্ত কিছু একটা অ্যাড করে জিনিসটাকে আমার ক্রিয়েটিভিটি দেখাতে চাচ্ছি, তো ওই অতিরিক্ত যাই করবেন একটু ছোট করে বা একটু সোভার করে যা কিছু করবেন, দেখবেন প্রেজেন্ট হবেন আপনি, মানুষের নজরটা কিন্তু ওখানেই আটকে যায়। হ্যাঁ, এবং ওইটা থেকেই আপনার ব্যক্তিত্ব বলেন, ফ্যাশন বলেন, যা কিছু বলেন, ওইটা থেকেই আসলে প্রকাশ পায়। তো অ্যাপ্লিকের যে বিষয়টা দেখেন, আমরা এই যে কাপড়টা নিয়েছি স্কোয়ার শেপে, এটা কিন্তু যদি সিঙ্গেল শুধু এই কাপড়টা আমরা জামায় বসাতাম সেক্ষেত্রে যেটা হতো, এটা হচ্ছে অ্যাপ্লিক। কিন্তু এখানে যখন গতকালকে আমরা যখন কাজ করেছি, এটা কিন্তু সেখানকার একটা টুকরো। আমরা কি এক্ষেত্রে নিচের কাপড়টা একটু ভারী নিব? না, ভারী বা পাতলা এটার কোনো দরকার নেই, কারণ দুইটা তিনটা প্রলেপ যখন হবে তখন পাতলা নেওয়াই ভালো, কারণ আমার জামার উপরে বসে যাচ্ছে অ্যাপ্লিকটা। আবার এটা দেখেন আমরা কাজ করেছিলাম হেক্সাগনে, সেই হেক্সাগনের প্যাটার্নটা রয়ে গেছে, এটা কিন্তু একটা টুকরো, একটা হেক্সাগন যখন বসাচ্ছি তখন কিন্তু সেটা অ্যাপ্লিক হচ্ছে। কিন্তু আমরা যেটা করব যে ওই হেক্সাগনটাকে দেখেন, সিঙ্গেল একটা হেক্সাগনকে এটার মধ্যে বসিয়ে দিচ্ছি, আর এটাও অবশিষ্ট উচ্ছিষ্ট কাপড়, যেটা আসলে আমার ওইভাবে কাজে আসে না, এটাকে আলাদা করে আপনি ভাবেন কি করবেন, অনেক মাথা খাটাইতে হবে। কিন্তু যদি একটা প্যাচওয়ার্ক অ্যাপ্লিকের কথা ভাবেন, যে স্কোয়ার একটা কাপড় নিয়েছি, তার মধ্যে আমরা এটা বসিয়েছি, এরপরে এটা নিয়েছি, এবার আমরা এটাকে পিন আপ করব।
এবং এটা ভেঙে ভাঁজ করে তারপরে সেলাই দেবার কোনো দরকার নেই প্যাচওয়ার্ক অ্যাপ্লিকের ক্ষেত্রে, কারণ এই যে আমার জিগজ্যাগ করে কিন্তু কাটা রয়েছে। আমরা আসলে মোড়াটা ভাঙি কেন, যাতে সুতাটা উঠে না যায়। তো সেটার যদি সমাধান আমরা জিগজ্যাগ সিজারে দিতে পারি, তাহলে ওই মোড়াটা না ভেঙে বরং জিগজ্যাগ করে কাটা অংশটা যখন আপনি সেলাই করে দিচ্ছেন তখন এইভাবেই সেলাই যাবে। এটার উপর দিয়ে আমরা কোনো মোড়া ভাঙছি না, কারণে কিন্তু একটু সৌন্দর্যটা বৃদ্ধি পাচ্ছে। এই ক্ষেত্রে সুতা নির্বাচন করব কিভাবে? সুতা অবশ্যই কালারফুল সুতা দিতে হবে, কারণ এখানে কালারফুল সুতা দেওয়ার কারণ হচ্ছে যে চোখে দেখা যাবে, বোঝা যাবে এবং দূর থেকে সেটা অ্যাট্রাক্ট করবে। আচ্ছা, একদম প্রথম প্রেমের মতো, যেটা গেঁথে থাকবে একবার দেখাতেই। আমি কাজের মধ্যে অনেক আনন্দ করে কাজ করি। আমার কাজের সাথে যত সখ্যতা, যত প্রেম, ভালোবাসা, মানে সব আমার কাজ ঘিরে, এবং তার সাথে সাথে আমি কাজটাকে আসলে উপভোগ করি, যেন মানে কাজ করতে গিয়ে একঘেয়েমি কাজ আমি কখনোই করি না। আপনি তো প্যাচওয়ার্ক নিয়ে কাজ করছেন, একজন উদ্যোক্তা। আসলে আপনার কি মনে হয় যে একজন উদ্যোক্তার কোন কোন গুণ থাকা দরকার? প্রথম কথাই হচ্ছে যে উদ্যোক্তা হন কিংবা ডিজাইনার হন, আপনাকে আপনার লক্ষ্য নির্ধারণ করাটা সবচেয়ে আগে জরুরি, যে আপনি কোথায় যেতে চাচ্ছেন, কি করতে চাচ্ছেন। তো 2 দিন করলাম, কাজ করলাম, ছেড়ে দিলাম, বা কে কোনটা লাভবান হলো, অনেকে অনেক কিছু করেই লাভবান হতে পারে, কিন্তু আপনার ভালো লাগাটা কোথায় সেটা আপনাকেই ফাইন্ড আউট করতে হবে, আপনি কোন জিনিসটা ভালো পারেন। আর সত্যি বলতে যতক্ষণ আপনি কাজে না নামবেন ততক্ষণ আপনি বুঝবেন না যে ওই কাজে আপনার লিমিটেশন কি কি আছে। লিমিটেশন থেকে বের হতে হলে আপনাকে আগে কাজে নামতে হবে, নেমে সেটাতে একদম স্থিরভাবে মানে কাজ করে যেতে হবে। সেই সাথে নিজেকে দক্ষ করার জন্য সিনিয়র যারা থাকবেন তাদেরকে অনুসরণ করতে হবে, অনুকরণ না। কপি কাজ কখনোই না, আপনাকে অবশ্যই শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমরা কি করব? একইভাবে সেলাই হবে এটা, তারপরে যেমন এই পাশে আমাদের সেলাই হয়ে গেছে, পিনটা খুলে নিছি, এই পাশেও সেলাই হবে, পিন খুলবো। তারপরে এই যে আমাদের এটার মতো যখন অ্যাপ্লিকটা তৈরি হয়ে যাবে, আমরা জামাই চারদিকে সেলাই দিয়ে জাস্ট সেট করে বসিয়ে দেব। তো কালকে আমরা এটার পূর্ণাঙ্গ রূপ দেখব, ফাইনাল লুকটা দেখব। আর সেই সাথে আমাদের একটা অলরেডি এখানে স্কয়ার প্যাটার্ন দিয়ে আমাদের একটা জ্যাকেট তৈরি করা আছে, বাটন তৈরি করা আছে, এটাও কিন্তু আমাদের সিল্ক কাপড়ে করা, যেটা উইন্টার আমরা পরবর্তীতে শিখব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপু, আপনাকেও ধন্যবাদ দেশ টিভি দূরপাঠকে। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।